এটা অনেক মাছ পাওয়া যায়, সাগরের মাঝে অনেক দৈল্য মাছ আছে, অনেক রকমের মাছ পাওয়া যায়। জেলেরা 7-8 দিন হলো মাছ মারে, সেই মাছগুলো এখানে নিয়ে আসা হয়। আমরা আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করছি। খুচরা বিক্রি করছেন? এখানে খুচরা বিক্রি করছি আমরা। কেমন দামে বিক্রি করতেছেন এগুলো? এগুলো আমরা টিকা টিকে বিক্রি করি, মাভাবে বিক্রি করি। লাখ কয় বলতে 700 টাকা করে কেজি, তোলে তুই তো 500 টাকা করে। এক সপ্তাহের জন্য যাই, মাছ পাইলে 2-3 দিনের মধ্যে আসি, মাছ না পাইলে 10 দিন 11 দিন পর্যন্ত থাকি। এই বরফের মধ্যেই তারা মাছ সংগ্রহ করে রাখবে। আপনারা কি জাল দিয়ে মাছ মারেন? লম্বা জাল, কট জাল। কট জাল না? এই যখন তুফান আসে এই রশিটা ধরে আপনারা কন্ট্রোল করেন? এটা মাঝখানে রানের মাঝখানে এই রানের মাঝখানে এইভাবে দেন? না, এখানে এক্সপার্ট লোক নাই, ওটা হচ্ছে যে ইন্ড্রিল চালানোর মতো মানে চালানো, কিন্তু মেকানিক্যাল নাই বললে চলে। এটা হচ্ছে যে কাঁথারে যাইলে বা ঘাটে যাইলে ওইখানে মেকানিক্স আছে, তারপর ওরা মেরামত করে দেয়। এই দিনে মাছ মারতে লম্বা জালের। লম্বা জালে বউ বাচ্চা সব ফেলে এরে চলে গেছে। এখানে আছেন? এই জীবনে রিস্কে যাচ্ছেন, অন্য কোনো কর্ম করা যায় না? জি না, শুনলে কাটে না, বুড়ো গেছতে পারি না। 40 থেকে 45 আইটেমের মাছ বিক্রি করি। এই আইসের মধ্যেই তারা মাছ সংরক্ষণ করে থাকেন। আল্লাহ দিয়া বলে তো ধরো 300-400 মন দিয়া বইয়ে। কি ধরনের মাছ পায় এগুলোর তথ্য কালেকশন করি। তথ্য কালেকশন করে কোথায় পাঠান? মৎস্য অধিদপ্তরে? হ্যাঁ, মৎস্য অধিদপ্তর। ছোট নৌকোগুলো কি কাজে ব্যবহার করা হয়? এগুলো ওখান থেকে ওই ট্রলার থেকে মাছ নিয়ে আসে। প্রিয় দর্শক, আমরা চলে আসছি সর্ববৃহত্তম কক্সবাজার মৎস্য আড়তে। এখানে সমুদ্রের বিভিন্ন মাছ পাওয়া যায়। আমরা ঘুরে ঘুরে দেখব এবং দাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, চলুন আমরা মাছ দেখি এবং আপনাদের দেখাই। কক্সবাজার ফিশারি ঘাট বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান মৎস্য অবতরণ কেন্দ্র। এখানে কি কি মাছ পাওয়া যায়? এটা অনেক মাছ পাওয়া যায়, সাগরের মাঝে অনেক দৈল্য মাছ আছে, অনেক রকমের মাছ পাওয়া যায় এখানে। অনেক ধরনের মাছ পাওয়া যায়। জি, আপনাদের সমুদ্রের ইলিশ কেমন খেতে? অনেক স্বাদ বেশি। মাছের দাম কেমন এখানে? প্রচুর দাম হয়েছে। ওইটা 850 টাকা দিয়ে বিক্রি হচ্ছে। এই পুরোটা 850। জি, ছয়টা। জেলেরা কি 8 দিন পর পর এখানে ফেরে? 8 দিন পর পর, 7 দিন পর পর, 10 দিন পর পর ঘাড়ে বিড়ে। এই যে অনেক ট্রলারগুলো এখন মাছ মারার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং তারা 5-7 এখানে মাছ মারবে, মারার পরে আবার চলে আসবে। আবার কিছু ট্রলার এই ঘাটে পৌঁছাচ্ছে। এইভাবে চলছে তাদের জীবনযাত্রা। জেলেরা 7-8 দিন হলো মাছ মারে, সেই মাছগুলো এখানে নিয়ে আসা হয়। আমরা আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করছি। কেমন আছেন ভাই? ভালো। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মাছ বিক্রি করা হচ্ছে। আমরা আগে একটু বাজারের মধ্যে ঢুকি, তারপরে আবার আমরা চলে আসবো ঘাটে। কেমন দামে কি মাছ বিক্রি করা হচ্ছে? মাছ কত করে মন বিক্রি করেন? এগুলো মন কি করছি যে এই 7,800। 7,800। কেমন আছেন? ভালো আছে আল্লাহ দিলে। ভালো আছেন। এগুলো কি খুচরা বিক্রি করছেন? এখানে খুচরা বিক্রি করছি আমরা। কেমন দামে বিক্রি করতেছেন এগুলো? এগুলো আমরা টিকা টিকে বিক্রি করি, মাভাবে বিক্রি করি। যারা যেরকম চায় পাইকাররা আমরা তাদেরকে বিক্রি করি। এই ইলিশগুলো কেমন দামে বিক্রি করতেছেন? এগুলা আপনার 600 টাকা, 550 টাকা এরকম বিক্রি হচ্ছে এখানে কেজি। জি। লাখ কয় বলতে 700 টাকা করে কেজি, তোলে তুই তো 500 টাকা করে। এগুলো কি মাছ? বাইং মাছ। ভাই, সমুদ্রের ভাই জি ভাই, কত করে কেজি বিক্রি করেন? 250 টাকা 200 টাকা কেজি। কাঁকড়া কত? 350 টাকা কেজি। রূপচাঁদা কত? রূপচাঁদা এটা নিলে আমরা 1200 টাকা পড়বে একদম। এটি বাঁকখালী নদীর তীরে অবস্থিত এবং কয়েক দশক ধরে এই অঞ্চলে সামুদ্রিক মৎস্য আহরণ ও বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত। ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি মুঘল ও আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তবে ফিশারি ঘাটের বর্তমান বাণিজ্যিক রূপটি মূলত গত কয়েক দশকে গড়ে উঠেছে। কক্সবাজারে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্রটি মূলত বাংলাদেশে মৎস্য উন্নয়ন কর্পোরেশনের মাধ্যমে পরিচালিত হয়। এটি মাছের মান নিয়ন্ত্রণ এবং সুশৃঙ্খল বাজারজাতকরণের জন্য তৈরি করা হয়েছিল। কক্সবাজার শহরটি ক্যাপ্টেন হিরাম কক্সের নাম অনুসারে হলেও ফিশারি ঘাটটি স্থানীয়দের কাছে কেবল ঘাটের শহর বা মৎস্য কেন্দ্র নামেই পরিচিতি পায়।
কক্সবাজারে ফিশারিরা কিভাবে সমুদ্র থেকে মাছ শিকার করেন এবং কেমন ধরনের ঝুঁকি রয়েছে সে সম্পর্কে আজ ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। কেমন আছেন ভাই? ইনশাল্লাহ ভালো আছি। মাছ চলে আসলেন নাকি? আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন? জি। কয় দিনের ট্যুরে যাচ্ছেন এবার? আমরা যাচ্ছি তো আমরা প্রতিবারের মতনই মানে এক সপ্তাহের জন্য যাই, মাছ পাইলে 2-3 দিনের মধ্যে আসি, মাছ না পাইলে 10 দিন 11 দিন পর্যন্ত থাকি। কোন জায়গায় যাচ্ছেন আজকে? আমরা সমুদ্র তো এখানে বিশাল সমুদ্র, এটা তো জায়গার নির্ণয় নেই। তবে যেখানে আমরা তকদিরের জন্য যাচ্ছি, আমাদের রিজিকের জন্য যাচ্ছি, যেখানে মাছ পাবো আমরা তো মাছ মারতে আপনি বুঝতে পারেন যে এখানে মাছ আছে? হ্যাঁ, পানি দেখলে বোঝা যায়। পানি দেখলে আইসগুলো নিয়ে যাচ্ছেন কি সংরক্ষণ করবেন? হ্যাঁ, এগুলো মাছ রাখার জন্য, এগুলো মাছে দেবো আমরা। থাকবে। হ্যাঁ। এই আইস কতদিন থাকবে? এই আইস আমাদের 15 দিন পর্যন্ত থাকবে। কোনো করবে যদি আইস নষ্ট হয়ে গেল তখন কি করবেন? আইস নষ্ট হয়ে যাবে না, এরকম পদ্ধতি আছে যেন আইস নষ্ট না হয়। আচ্ছা, এরকম আমাদের কোল্ড স্টোর করা আছে। এরপরেও যদি পানি লেগে নষ্ট হয়ে যায় আমরা চলে আসতে হবে আর কি। চলে আসতে হবে না? জি, ঠিক আছে ভাই, আমরা অন্যদের সাথে একটু কথা বলে থ্যাংক ইউ। ভাই মাছ মারার জন্য যাচ্ছেন নাকি? জি, কয় দিনের ট্যুরে যাচ্ছেন? 10 দিন 11 দিন মাছ 10 দিন, পাইলে 11 দিন। 7-8 দিনের মধ্যে এমন আচ্ছা। আপনাদের ভিতরে কি একটু দেখানো যাবে? যাবে। বাজার ঘাটও মনে করে নিয়ে যাচ্ছেন নাকি? দর্শক, আমরা এখন দেখাবো যে জেলেরা এই যে মাছ মারার জন্য তারা যাচ্ছে, এই যে বরফ ঢোকাচ্ছে দেখেন, এই বরফের মধ্যেই তারা মাছ সংগ্রহ করে রাখবে। মোটামুটি কতদিন থাকেন আপনারা? 10 দিন 11 দিন 12 দিন মাছ পাইলে সকালে ঘুরি। এই 7 দিনে কেমন মাছ পেতে পারেন আনুমানিক? 10 লাখ 20 লাখ 15 লাখ, আবার 10-12 দিনে মাত্র 70,000 80,000 টাকা মাছ বেশি উদা বিক্রি করেন? 70,000 টাকা। আচ্ছা। এটার ভিতর থেকে বরফ কাটিয়ে নিয়ে ভিতরে বরফ দিই। আচ্ছা। যখন তুফান ওঠে তখন কেমন অবস্থা হয়? এখন লাভ বাজে যায় গিয়ে, খুব ভয়াবহ হয়ে যায় গিয়ে। ভয়াবহ অবস্থা হয়। হ্যাঁ, ভয়াবহ। এই নৌকা তখন রাখেন কিভাবে? জাল দিয়ে বেঁধে রাখেন? হ্যাঁ, জাল দিয়ে বাঁধে। আচ্ছা। আপনারা কি জাল দিয়ে মাছ মারেন? লম্বা জাল, কট জাল। কট জাল না? ইলিশ মাছ 1 কেজি, 1.5 কেজি। ইলিশ মাছের ভিতরে বড় মাছ 1.5 কেজি 15 কেজি এইগুলো পাওয়া যায়। মনে করেন লাক্কা জাতির মধ্যে 1 মন 30 কেজি 35 কেজি এই মূল্যে পাওয়া যায়। আচ্ছা। আর হাঙ্গর জাতির মধ্যে মনে করেন 5 মন 7 মন তালে পর্যন্ত পাওয়া যায়। ভাগ আছে, এগুলো মাছের সব গ্রুপ ভাগ আছে। মাছের ধরন আছে? জি। যখন বড় মাছ ওঠে তখন মনের মধ্যে কেমন লাগে? আনন্দ লাগে, খুব ভালো লাগে, আমাদের দেখে ভালো উৎসব লাগে। হয়। আপনারা কতজন যাচ্ছেন? আমরা এখন 21 জন যাচ্ছি। দর্শক, এই যে জেলেরা তাদের জাল বোনানে নিয়ে ব্যস্ত আছে, আমরা মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে জালে দিয়ে মাছ মারা হয়। এখানে জেলেরা 7 দিনের ট্যুরে যায় মাছ মারার জন্য। 7 দিন পরে আবার এই ঘাটে তারা আসে। আপনারা কয়দিন রেস্ট নেন এখানে এসে? সাগরে তো 11 দিন 12 দিন থাকি। যখন সমুদ্রে প্রচণ্ড উত্তাল শুরু হয়ে যায় তখন কি অবস্থা হয় আপনাদের? যখন সাগর উত্তাল হয়ে গেলে তখন আমরা অবস্থা দেখলে আয়া ভরি, বিভিন্ন ধরনের মাছ হইতেছে। সবচেয়ে কি মাছ ধরা পড়ে এখানে? সবচেয়ে ধরা পড়ে ইলিশ মাছ। ভয় লাগে না মাছ মারার সময়? ভয় লাগলে কি করবো, গরিব হয়েছি, এটার বেশ সত্য এই করতে হবে। পানির মধ্যে কি নামতে হয় নাকি মাঝে মধ্যে? দেয় না আছে না, অনেক কিছু আছে, থাকলে ওগুলো তো আর ভয় রাখলে তো আর ধরেন হঠাৎ করে মাছ জাল টানতে টানতে হঠাৎ করে নদীতে পড়ে গেলেন, এরকম কোনো ঘটনা ঘটছে? হঠাৎ মাছ ছুটে যাইলে লাভ দিয়ে লইতে হয়। দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে পর্যায়ক্রমে লোকজন মাছ নিয়ে আসতেছে। এটা কি মানে ছোট জেলে এগুলো নাকি? যে বড় জেলে টলার, বড় টলারে তোর মাছ আনিয়ে এখানে দিতে উঠে বিক্রি করে লেবার দিয়ে। আচ্ছা, এই ছোট টলারে কি এখান থেকে মাছকে ছোট টলারে নামান? জি। তারপরে নিয়ে গদিতে ঢোকান? জি। তারপরে এখানে কি পাইকারি বিক্রি করেন আপনারা নাকি? পাইকারি। এই রশিগুলো কি কাজে ব্যবহার করেন? এগুলাতে ভাই ওই লাহারের ভিতরে মাঝে সুবান ধরে, তো লাহারে বাইরে দিলে এগুলা ধরে রাখতে হয়, না তো লাহারে বাইরে যা শুকানো তো না। এই যখন তুফান আসে এই রশিটা ধরে আপনারা কন্ট্রোল করেন? এটা মাঝখানে হলে রানের মাঝখানে হলে এই রানের মাঝখানে এইভাবে দেন? এইভাবে নিয়ে যখন ঝড় আসে তখন এইভাবে প্রতিরোধ করেন? সমুদ্রের ঢেউ থেকে রক্ষা পাওয়ার জন্য, সমুদ্রের গর্জন থেকে রক্ষা পাওয়ার জন্য তারা এই রশিটাকে ব্যবহার করে থাকেন। আর আমার এখানে দেখতে পাচ্ছেন যে জিনিসটা আছে, এটার মধ্যে তারা পা দিয়ে ঠিক এইভাবে ধরে তারা কন্ট্রোল করে না? এটা কতজন দাঁড়ানো যায়?
এখানে তো ধরেন একজন থাকে, যখন সমুদ্রে যদি রিত খারাপ হয় অবস্থা, তাহলে পাশে মাঝে সেরাঙ্গা পাশে দুগা থাকে, মাত্র 2 জন থাকা যায়, আর বাকিগুলো 3 জন থাকে, মানে চুগানোর মাঝি থাকে মাঝখানে, আর সমুদ্রে যদি দরিয়া খারাপ হয় 2 সাইডে দুগা মাঝি থাকে। আর বাকিগুলো কিভাবে? বাকিগুলা যা যা সেভে তেতে থাকে। মানে যা যা সেভে থাকে। আপনাদের জীবন কেমন চলছে? জীবন কেমন চলে? আল্লাহ রাখছে যেমন এমন চলছে, ভালো। আল্লাহ যেমন রাখছে হয় তেমনই। দরিয়ার ভিতরে তো সর্বকিছুই তো রিস। হ্যাঁ, আল্লাহর নির্ভর করে যাইতে আছে সাগর, বাপ মা ফেলে দিয়া, বউ বেড়ি ফেলে দিয়া। আপনি যে সাগরে যাচ্ছেন ফেরত আসবেন কিনা তার কোনো এমন কোনো নিশ্চিত নেই, এটা উপরে আল্লাহ জানে। এমন কোনো নিশ্চিত নেই যে আসতে পারবো। আপনারা কিন্তু জানেন যে আমাদের এখানে প্রাণঘাতী হয়ে যেতে পারে, তবু আপনারা যাচ্ছেন তো কি করবো? ফেটে দেয় কত তো গরিব মানুষ, মানে জেনেও যাচ্ছেন, তাই না? জি। দর্শক, চলুন আমরা জেলেদের সাথে কথা বলি এবং তারা কিভাবে এই মাছগুলো শিকার করে এবং কিভাবে তারা এখানে টাকা পেয়ে থাকেন সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। আমাদের যদি লেখাপড়া থাকতো, শিক্ষা থাকতো, আর না শিক্ষা থাকলেও আমি চাকরি পাওয়া যাইতেছে না, তো এইভাবে আমরা এখন কি করে খাবো? তো এই নদীর পথে জেলে জীবন ত্যাগ করে সাগরে চলতে হয়। কাউকে না কাউকে মাছ তো মারতেই হবে, আপনি না মারলে আর আরেকজন মারতে হবে, আরেকজন না হলে আরেকজন মারতে হবে। তাহলে আমরা কি করে? উপরে যদি থাকি, উপরের লাইনে থাকি, কোনো কাজ কর্ম নাই, কোনো কিছু নাই, আমরা কি করে খাবো? এই আর কি। এই যে আপনারা 7-8 দিন যে ঘুরে আসেন, কেমন টাকা আয় হয়? কত হয়? কোনো ট্রিপে যদি আল্লাহ যদি মুক্ত দেয়, তাহলে হইলে বাজার খরচ আসে, আর না 5-7-10 লাখ টাকা হইব, আর না হইলে আবার আর মাসে এরম টাইম হইব বাজার গুণাগাড়ি হইতেছে 2-3 লাখ টাকা যাইতেছি খরচ করিয়া, তখন দেখা যাচ্ছে সব গুণাগাড়ি। 6 মাসের পরে যদি আমরা যদি বাজার খরচ নিয়ে এবং দেখা যাচ্ছে 60 লাখ কি 50 লাখ 70 লাখ টাকা আইতেছে বাজার খরচ। বাজার খরচের পরে যদি আমরা যদি দেখা যাচ্ছে 60, 70, 80, 90 ফাড়ে যাইতারি, তখন আমাদের হিসাব চলবো, আর না হলে আমাদের হিসাব চলবো না। মানে এটা না গেলে পরে আপনাদের হিসাব নাই, কোনো টাকা পাবেন না, পাবো না, তাই নাকি? জি। যদি 1 কোটি টাকার মাছ ধরতারি, তাহলে দেখা গেছে কত অনকার বাজার খরচ হিসাবে আমরা হইলে 1 লক্ষ টাকা পাইতারি, আর না 1 লক্ষ টাকা নিচনেও পাইতারি। একজন 1 লক্ষ টাকা পাচ্ছেন 6 মাসে। 6 মাস। জেলেরা যেভাবে মাছ মারতে যান, আমরা ওনাদের সাথে একটু কথা বলবো। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন আমরা নৌকার ভাঙড়া দিয়ে মোটামুটি যাচ্ছি, অনেক রিস্কের মধ্যে আমরা যাচ্ছি। ভাইজানদের সাথে একটু কথা বলি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। কয়দিন পরে যাচ্ছেন? আজকে 5 দিন পরে যাচ্ছি। 5 দিন আগে আসছিলেন, হ্যাঁ, 5 দিন পরে যাচ্ছেন। কেমন লাগছে যাইতে? যাইতে তো বহুত ভয় ভয় করে যাই, এখন তো ভয়ে যাচ্ছেন? হ্যাঁ, ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সব ফেলে চলে যাচ্ছে? আচ্ছা। নোয়াখালী সুমন স্যার। নোয়াখালী থেকে আসছেন? সিজন কতদিন সিজন থাকে? 6 মাস। 6 মাস বন্ধ থাকে আর 6 মাস চলে না? আচ্ছা, আমরা একটু অন্য আরো কিছু ভাই আছে, একটু কথা বলি। দর্শক, আমরা এখন এই যে এখানে জেলের জীবন চিত্র সম্পর্কে আমরা মোটামুটি জানানোর চেষ্টা করছি। এখানে তো ওঠাই কঠিন ভাই, এখানে পারে দেবো। দর্শক, আমরা এখানে উঠে আমরা ভাইজানদের সাথে কথা বলে একটু। মিয়া ভাই, কেমন আছেন? এখানে বসা যাবে? বসা যাবে না এটা? আচ্ছা, এটা কি আপনার? মানে এটাই হচ্ছে মেইন বোট কন্ট্রোলার? জি। আপনি কি বোট কন্ট্রোলার? জি। কতদিন যাবত এরকম কন্ট্রোল করতেছেন? পরাই আজকে 30 বছর 32 বছরের মতো। 32 বছর? জি। বিপদে পড়লে কেমন মনে হয় যখন সমুদ্রে প্রচন্ড উত্তাল ঢেউ শুরু হলো? তখন আমাদের আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই, একমাত্র উপরে আল্লাহ আমাদেরকে সাহায্য করে। আপনাদের মনের অবস্থাটা তখন কেমন হয়? তখন ভিতরে তো আমাদের ভয় লাগতেই পারে। এখানে আপনাদের সেভ কিভাবে করেন যখন উত্তাল ঢেউ উঠে পড়লো? যখন আমরা সাগর সিঙ্গেল বাতাস শুনি অমুক দিনে আসবে, তো আমরা আস্তে আস্তে চালাতে থাকি কুলের দিকে। মানে কুলের দিকে চলে আসে? কুলের দিকে চলে যায়। কুলের দিকে আসে শেষ করতে পারলেন না, তখন কি অবস্থা? কুলের দিকে শেষ না করলে আমরা জাল মারি, এই লাফগা দিয়ে বসে থাকি। মানে জাল মেরে একদম নদীতে বসে থাকি, মানে ফেসলই ভেসলে থাকে? জি। যাতে এখান থেকে কোনোভাবে না নড়ে? জি। আচ্ছা, এই ব্যবস্থা তো আছে নাকি? আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভাইজান কি করেন? না, আমি ট্রলার মালিক। ট্রলার মালিক? ওই যে আপনাদের ধরেন সমুদ্রে গেলেন, হঠাৎ করে মেশিনের প্রবলেম দেখা দিল, কিভাবে কি করেন? এটা হচ্ছে যে পার্শ্ববর্তী বোর্ড থেকে হেল্প নেয়, আর না হলে বিকল্প ধরেন পদ্ধতি থাকে। যদি নেটওয়ার্কের ভিতরে থাকে তাহলে আমাদের নিজস্ব বোর্ডে কল করে, আমি যাই না, এই মাঝিরা যায় আর কি। তো ওনারা কল করলে আমরা ওইখান থেকে বোট নিয়ে এসে ওনাদেরকে সেফটি দিয়ে নিয়ে যাই। আচ্ছা, বোট নিয়ে যান? হ্যাঁ। আপনাদের এখানে ওই রকম লোক থাকে না, এক্সপার্ট লোক থাকে না যে সমস্যা হলো ওনারা কন্ট্রোল করলো?
না এখানে এক্সপার্ট লোক নাই, ওরা হচ্ছে যে ইন্দ্রিল চালানোর মতো মানে চালানো, কিন্তু মেকানিক্যাল নাই নাই বললে চলে। এটা হচ্ছে যে কাছারে যাইলে বা ঘাটে যাইলে ওইখানে মেকানিক্স আছে, তারপর ওরা মেরামত করে দেয়, এই এতটুকু আর কি। ঠিক আছে ভাইজান, ভালো থাকেন। আচ্ছা ইনশাআল্লাহ। আমাকে এই হেজু সেরাং কক্সবাজার আইলে 5বার গরু বাজার যায় প্রতি ডেলি। আপনি কি ব্যবসায়িক পেশা করেন নাকি? আমি ব্যবসা, আমি সবজি বেড়েছিলাম আগে, মাঝির পরে আবার সবজি এবং সবজি আমি উৎপন্ন করি, নিজে বানাই, তৈরি করি, আচ্ছা আচ্ছা আচ্ছা। সবজি চাষ করি, সবজি আবার চাষ বেশি করেন? কত বিঘা আছে? আছে কিছু আছে, আবার বর্ষা হইলে মাঝিগিরি করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি গরু বাজার যাই না, আমাদের হেজু সেরাং সাক্ষাৎকার। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, গরুর বাজার এই যে যাচ্ছেন সমুদ্রে মাছ মারতে, জীবনের রিস্ক নিয়ে তো যাচ্ছেন। জীবনের ছেলেমেয়েরা কি বলে যখন এই যান? ওনারা কি চিন্তায় থাকে? চিন্তা থাকে চিন্তায় থাকে অনেক, হ্যাঁ যে কখন কি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে রিস্ক নিয়ে যাচ্ছেন। হ্যাঁ রিস্ক নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 5 জন। 5 জন। বিয়ে শাদী দিছেন? ব্যাগ শেষ, ব্যাগ শেষ। এখন শুধু আমার হেতি আছে, হেতিরে বিয়ে দিম এই বিয়ের সময়। তাই? হেতি, এই হেতি আছে। ঠিক আছে, ভালো থাকেন। আলহামদুলিল্লাহ। ভাইজানটা কেমন আছেন? আমি সমস্যা আছে কি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে মাছ মারতে যাচ্ছেন জীবনের রিস্ক নিয়ে, কষ্ট হয় নাকি? অবশ্যই কষ্ট তো হয়, কষ্ট হয়, তবু যেতে হয়। তবু যেতে হয়, কারণ আল্লাহ বানাইছে তো করে পাই না। আল্লাহ করে বানাইছে, এখন যদি না গেলে পরে তার আর চলে না। তাছাড়া কর্ম শিখছি এটা, শুধু তো 6 মাসে কর্ম। 12 মাসেই বাড়ানো যায়। 12 মাসে তুমি বললো যে 6 মাস সিজন থাকে আপনাদের। 6 মাস সিজন, কেউ 12 মাসে ভাই সমস্যা নাই। 12 মাসে মাছ মারা যায়? 12 মাসে মাছ মারা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুধু ভাত থেকে আলাদা, আপনার ওই বর্ষাকালে হইলো লাল জাল, আর যেটা আমরা পাই আর বুঝলাকালে বাইতে আছে ওই লম্বা জাল। মানে জাল আছে 2 রকম না? 2 রকম জাল আছে। কখন কোন জালে মাছ মারেন? এই দিনে মাছ মারতে আসি লম্বা জালের। লম্বা জালে। তারপরে আপনার বর্ষাকালে মাছ মারতে আসি লম্বা জালে। কেমন মাছ পাওয়া যায়? বড় মাছ। লম্বা জালে এটা বিভিন্ন প্রকারের জাল আছে, বিভিন্ন প্রকারের মাছ আছে, কথা বলেন না। বড় মাছ কোন জালে ওঠে? বড় মাছ ওঠে, এটা হইলো পাতলা জাল। যারা কক্সবাজারের লোক এরা ভাই, আমরা এই জাল ভাই না। আচ্ছা, এই জাল বান না আমরা ভাই আরো ঘন কুচা, মানে ওইগুলো ছোট মাছ ওঠে। ওগুলো ছোট না ভাই। আচ্ছা 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 আচ্ছা। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই বউ বাচ্চা ফেলে চলে যাচ্ছেন মাছ মারার জন্য, এই কষ্টে জীবনে ঝুঁকি নিয়ে যাচ্ছে আর কি। এই যে বাসাতে যাচ্ছেন, সবাই কি মনে করলো? সবাইকে মানে বউ বাচ্চা সব ফেলে এরে চলে গেছে। ফেলে যাচ্ছেন, এই জীবনের রিস্কে যাচ্ছেন, অন্য কোনো কর্ম করা যায় না? জি না, শরীরে কাটে না, বুড়ো গেছতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কতদিন যাবত এই মাছের মারার কাজে আছেন? 30-32 বছর। 30-32 বছর। শেষ বয়স পর্যন্ত কি এইভাবেই চলবে? এই আল্লাহ যদি নাই আর এরকম আর কি। আচ্ছা আচ্ছা। আপনারা কি মাছে অর্ডারে অনলাইনে বিক্রি করেন? যে আমি অনলাইনে বিক্রি করি, আমার হচ্ছে যে একটা ফেসবুক পেজ আছে, ওইটার নাম হচ্ছে যে বঙ্গ ফিশ। আচ্ছা। ওইখানে আমি সামুদ্রিক 40 থেকে 45 আইটেমের মাছ বিক্রি করি। ওইখানে ধরেন সি আইটেম বলতে অনেকগুলোই আছে, কাঁকড়া থেকে শুরু করে অক্টোপাস আছে, স্কুইড আছে, তারপরে ডোরি ফিশ আছে, তারপরে বড় টুনা মাছ আছে, তারপরে পাখি মাছ আছে, বিগ সাইজের ইলিশ মাছ আছে, ছোট সাইজের ইলিশ মাছ আছে, তারপর স্যামন ফিশ আছে। মানে সামুদ্রিক যতগুলো মাছ পাওয়া যায় আমার বঙ্গ ফিশে কিন্তু সবগুলো মাছ পাবে। আর আমি এই মাছগুলা আমার নিজস্ব বোট থেকে সংগ্রহ করি। এটা নিজস্ব বোটের মাছগুলো তাজা থাকে, ওইখান থেকে আমি মাছগুলো সংগ্রহ করি আর কাস্টমারকে ওটা সারা দেশে পাঠিয়ে দিই। আমাদের সার্ভিসটা হচ্ছে যে এয়ার কুরিয়ার, তারপরে হচ্ছে যে এসে পরিবহন, তারপরে হচ্ছে যে টাকা অগ্রিম দিলে বাসে পাঠিয়ে দিই। আমাদের সার্ভিসটা খুবই ভালো, কাস্টমারের সন্তুষ্ট আছে আমাদের। ঢাকাতে পাঠাতে পারবেন তো? হ্যাঁ, ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা 24 ঘন্টার ভিতরে মাছ ডেলিভারি দিয়ে থাকি। ঠিক আছে ভাইজান, আপনার পেজের নাম্বারটা আমাদের দেওয়া থাকবে, যদি কারো প্রয়োজন হয় তাহলে আপনাদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের মাছগুলো কিন্তু তাজা হবে, অবশ্যই সবাই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। নাম্বারটা দিয়ে দেন। আমার নাম্বারটা হচ্ছে যে 01749141085। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলামিন। আলামিন। ঠিক আছে ভাইজান, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ আমরা এখানে জেলেদের জীবনচিত্র সম্পর্কে জানলাম। অনেক ঝুঁকি নিয়ে তারা কিন্তু এই মাছ সংগ্রহ করতে যান, সে সম্পর্কে আমরা মোটামুটি জানানোর চেষ্টা করলাম, আপনারাও জানলেন। ভালো থাকেন সবাই ভাইজান। জাল ছাড়তেছেন না দর্শক? এতক্ষণ আমরা এই নৌকায় যে মাছ মারার জন্য যায় ওনাদের সাথে আমরা ফিশারিদের সাথে কথা বললাম।
ফিশারিদের মোটামুটি জীবনচিত্র সম্পর্কে জানলাম। দর্শক দেখতে পাচ্ছেন এই যে মাছ কিভাবে সংরক্ষণ করা হয়, আমরা এটা মোটামুটি দেখানোর চেষ্টা করলাম। এই যে ওনারা যেভাবে প্রস্তুতি নিয়ে যান আমরা সেগুলো দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন এই আইসের মধ্যেই মাছ সংরক্ষণ করা হয়। দীর্ঘ 7 থেকে 8 দিন তারা এখানে থেকে থাকেন। এই যে এইখানে দেখেন, এই যে আমরা যে আইস দেখাচ্ছি, এই আইসের মধ্যেই তারা মাছ সংরক্ষণ করে থাকেন। তাদের ট্যুর হয় 7 থেকে 8 দিন, অনেক সময় 10-12 দিনে হয়ে যায়। তারা যখন পরিপূর্ণ মাছ পেয়ে যায় তখন তারা এই ঘাটে চলে আসে। সবচেয়ে কোন মাছ বেশি ধরা পড়ে আপনাদের? ইলিশ মাছ। সামুদ্রিক ইলিশ বেশি ধরা পড়ে। যে ইলিশ মাছ বেশি ধরা পড়ে। আচ্ছা, ইলিশের দাম কেমন এখানে? ইলিশ মাছের দাম ধরেন গিয়া বড়গুলা সব বেশি আর 2 লাখ 1.5 লাখ আনুমানিকে একবারে খেয়ে কত পরিমাণ মাছ ধরা পড়ে? আল্লাহ দিয়া বলে তো ধরেন 300-400 মন দিয়া বইয়ে 300-400 মন পড়ে। জি, জি। জাল তোলা যায়? আলি তো ডুবেলে মাছে। আচ্ছা 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 আচ্ছা। তাহলে কত বছর ধরে আপনি এই কাজ করতেছেন? এই ধরুন 20 বছর। 20 বছর। শেষ পর্যন্ত এটাই করবেন? জি। যখন আপনাদের বয়স বেশি হয়ে যাবে তখন কি করেন? বড় বেশি হয়ে দিলে না পারলে আর করার কিছু তখন নেই। অন্য কর্ম করেন? জি। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন লোক এখানে কর্মসংস্থানের মধ্যে আছে। মাছ কি মেরে নিয়ে আসতেছেন এখন? না না, আমরা আসছি যে আজ 11 দিন। 11 দিন হলে আসছেন? হ্যাঁ। আজকে যাচ্ছেন নাকি? না না, কাল যাবো। আগামীকাল যাবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনাদের যাত্রা কবে? আমাদের আগামী কালকে আল্লাহ বাঁচার আগে। আগামীকাল কতদিন থাকবেন? আল্লাহর উপরে নির্ভর। আচ্ছা আল্লাহ আচ্ছা। তোদের রহমত করে কালকে পরশু দিন আসতে পারি। মানে মাছ ধরা বেশি বললে চলে আসেন তাহলে? জি। আর যদি কম ধরা পড়ে তাহলে একটু বেশি দিন থাকে? বেশি দিন থাকে। সর্বনিম্ন কতদিন থাকেন? 10 দিন 12 দিন। 10 দিন 12 দিন থাকেন। জি। আমি মৎস্য অধিদপ্তরের অধীনে একটা প্রজেক্টে আছি। আর প্রজেক্টে আছেন? হ্যাঁ। তথ্য নিচ্ছেন? কখন যায় আসে, আচ্ছা 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 আচ্ছা। তারা ওখানে কতদিন থাকে, কি কোথায় মাছ পোষ- পায়, কি ধরনের মাছ পায়, এগুলোর তথ্য কালেকশন করে। তথ্য কালেকশন করে কোথায় পাঠান? মৎস্য অধিদপ্তরে? হ্যাঁ, মৎস্য অধিদপ্তরে। বছরের মধ্যে প্রায় দেখা যাচ্ছে আমরা তো প্রতিদিন কয়েকটা বোটের জরিপ চালাই, মানে সাগরে মাছ একটু কম পাই। এখন কি কম হচ্ছে? হ্যাঁ, কম। দর্শক আমরা এখন বিদায় নেব। আমরা এতক্ষণ মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দর্শক দেখতে পাচ্ছেন এই যে আইসগুলো চলে আসছে, আমরা দেখাচ্ছি পর্যায়ক্রমে এই আইসগুলো নিয়ে আসা হচ্ছে এবং এইগুলোই নৌকোর মধ্যে সাজানো হবে। আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করছি। আচ্ছা ভাইজান, এই যে আমরা ট্রলারগুলো দেখি, এগুলো কি সব মাছ ধরার জন্য? জি ভাইয়া, আপনি এখানে কি করেন? আমি এখানে মাছের ব্যবসা করি। মাছের ব্যবসা করেন? জি জি। প্রতিদিন কতগুলো ট্রলার ঘাটে আসছে? প্রতিদিন আপনার ধরো 100 করে আসে। 100 টাকা চলে আসে? 150, কোনো কোনো সময় 100 আছে, আর কোনো কোনো সময় 50টা, কোনো কোনো সময় 20টা বা 10টা এরকমই আসে। জু নিয়ে জু ডালা নিয়ে হিসাব আর কি। ছোট নৌকোগুলো কি কাজে ব্যবহার করা হয়? এগুলো ওখান থেকে ওই ট্রলার থেকে মাছ নিয়ে আসে। ট্রলার থেকে মাছ নামিয়ে তারপরে বাজারে নিয়ে যায়? এই তো? ট্রলার থেকে মাছ না, এখন থেকে ট্রলার থেকে এই নৌকাতে করে আনি। হ্যাঁ। এই নৌকা থেকে আপনার লেবারে ফিশারি দিয়ে দেয়। এবারে ফিশারি ওখানে নিয়ে জি, যায়। জি, জি। তারপরে ওইখানে পাইকারি দামে বিক্রি জি, করা হয়। পাইকারি দামে বিক্রি আপনি করা হয়। কতদিন হলো মাছের ব্যবসা করছেন? আমার আপনার ধরেন 15-20 বছর হবে। 15-20 বছরের অভিজ্ঞতা তো অনেক। অবশ্যই আপনার অবশ্যই। কোন সময় বেশি মাছ পাওয়া যায়? কোন সময় আবার এই যে ইয়ে আছে না, পানি একটা জু আছে না, হুম। জুর মধ্যে মাছ বেশি পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট নৌকাগুলো, এই নৌকাগুলোয় যখন মাছ মেরে নিয়ে আসা হয় ট্রলারে করে, ওই ট্রলার থেকেই এই নৌকাতে মাছ সংগ্রহ করা হয়। দর্শক, আগামী কোনো পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম। এখান থেকে মাছ কেবল কক্সবাজার নয়, বরং ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশেও রপ্তানি করা হয়।